মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ, ফেরাউনি কি অত বেরাসরা করে, এগুলো তো তুমি চাইলে ধ্বংস করতে পারবা, এগুলো তুমি ধ্বংস করো না করে। আল্লাহ যখন জিকাইয়ার বাদে আল্লাহ কইবা, এও কথাও তোমার তান্ডে কইছে নানি, وأن اعبدوني هذا صراط مستقيم। ইগান তোমার তান্ডে কইছেন নানি, তুমি সরল পথ সিধা পথ ইয়া থাকলো কি আল্লাহর পথ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গুণগান করো, ও কই লগি সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা রেখেও সিধা রাস্তা দেখাইছেন নানি, আল্লাহর রাস্তা দেখো, ও কইল সিধা রাস্তা, ইটা তোমার তান্ডে রেখেও কইছেন নানি। তখন বান্দায় আবার জবাব দিব, قالوا بلى قد جاءنا نذير قالوا بلى قد جاءنا نذير। বলেন হ্যাঁ, অবশ্যই আমরারে গিয়া কইছন, আমরারে কইছলা, অবশ্যই আমরারে সতর্ক বানিয়ে দিছন, তুমি তাই জমিনও চুরি করিও না, চুরি করা হইল না ফরমানি কাজ, তুমি তাই ডাকাতি করিও না, ডাকাতি করা হইল না ফরমানি কাজ, তুমি তাই মিছা মাতিও না, মিছা মাতা হয়ে থাকলো না ফরমানি কাজ, তুমি তাই সুদ খাইও না, সুদ খাওয়া হইয়া থাকলো না ফরমানি কাজ, তুমি তাই নামাজ ছাড়িও না, এটা বললো না ফরমানি কাজ, তুমি তাই জমিনের মধ্যে ওয়াসওয়াসি করিও না, দয়সি করিও না, এটা হয়ে থাকলো তোমার আমার লাগি না ফরমানি কাজ। তোমার আমার অধিকারীর বলে আমরাও সেই দিন শিকার হইমু হাসরের মাঠে। বলেন অবশ্যই আমরার কাছে গেছলা, আমরারে সিধা রাস্তা দেখাইছেন, আমরারে কইছেন আমরা জমিনও নাফরমানি করতাম না, আমরা জমিনও নাফরমানি করতাম না, সতর্কবাণী আসলো। ফাকাজ যাবু, আমরা এইগুলো মিছা মনে করছি, আমরা ওই সময় জমিনও তারারে কইছি, তারা যেই সময় আমরার কাছে গিয়া কইছিলা, বলে আল্লাহ কইছেন তুমি জান জমিনও চুরি করিও না, ডাকাতি করিও না, নাফরমানি করিও না, ওই সময় আমরা কইছি তোমরা ইটা মিছা মাতরায়, মিছা মাতরায়, আল্লাহ ইলা কোনটা কইছেন না। এখন একগুলো মানুষ আছেন জমিনও, হয়তো আমরার দেশও নাই, কিন্তু অন্যান্য দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যেও আছেন একগুলো মানুষ আছেন, এরা নামাজ লাগে না, নামাজ ছাড়া বলে জান্নাতও যাওয়া যায়, নামাজ ছাড়া বলে জান্নাতও যাওয়া যায়, যার কারণে ওইটা বার হইবা, নামাজ না হইলে জান্নাত যাইতে পারবে, এরা গুড়া আছে। কিন্তু আমার আল্লাহ কইতে আমি কুরআনের আয়াত যেগুন নাজিল করছি, ইতার অর্থ হইলো কুরআনের আয়াত নাজিল করি আল্লাহ কইছেন নানি তুমি জান কিতা করো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, তুমি জানলে আমল করো, জমিনের মধ্যে নামাজ পড়ো, চুরি করিও না, ডাকাতি করিও না, দুইজনে দুইজনে দরবার করিও না, প্রসাদ করিও না। ওরে বান্দা, জমিনও তোমারে কোনো সময় আল্লাহ মারতা নাই, জমিনও তোমারে আল্লাহ কোনো সময় ধ্বংস করতা নাই, জমিনও তুমি খাইয়া যাইবাই, যেই দিন তুমি মারা যাইবাই, মারা যাওয়ার পরে না এর মজা তুমি বুঝবাইতাই, মারা যাওয়ার পরে না বুঝবাইতাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ, ফেরাউনি কি অত বেরাসরা করে, এগুলো তো তুমি চাইলে ধ্বংস করতে পারবা, এগুলো তুমি ধ্বংস করো না করে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও মুসা, ফেরাউনকে আমি চারটা কারণের কারণে, চারটা গুণের কারণে আমি তারে জমিন ধ্বংস করতাম পারি আর না রে মুসা, নতুবা আমি ফেরাউনকে ধ্বংস করি লাইলাম মনে, চারটা কারণ লাগি ফেরাউনকে আমি ধ্বংস করতাম পারি আর না, নতুবা আমি ফেরাউনকে ধ্বংস করিলাম মনে। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সওয়াল করেন, ও আল্লাহ, কোন চারটা কারণ? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও মুসা, ফেরাউনে যতই নাফরমানি করুক না কেন, খুদাই দাবি করুক না কেন, যেই সময় রাত্রি হয়, গভীর রাত্রিতে ফেরাউনে আমি আল্লাহর কাছে গিয়া হাত উঠাইয়া ডাকে আর কান্দে, আল্লাহ তুমি জানো আমি গুনাহগার, তুমি সব কিছু জানাই, আমি কি গুনাহ করি আর কি পাপ করি, আর তুমি আমার ভুলের কারণে আমার জমিন খানো ধ্বংস করিও না। হে রাইতি আইলে দিনও কয় হে খুদা,
দিনও কয় আগুলি রাহে হইল আল্লাহর রায় দিয়ে লেগে হে আল্লাহরে রাখে আল্লাহরে কয় আল্লাহ আমার জমিনে বেজ্জত খান করিও না ধ্বংস খান করিও না ও আল্লাহ কইলা ও মুসা হে রাইতি আল্লাহ কেন আমার কাছে এখন নত হয়ে যায় এর কারণে জমিন আমি তারে ধ্বংস করতাম ফারিয়ার নাম ও মুসা 2 নম্বর কারণ হইয়া থাকলো যেই সময় তার দাড়ি আর জুব্বা যে লাগাইল গার মধ্যে ওই দাড়ি হইল আমার নবীর সুন্নত জুব্বা হইল আমার নবীর সুন্নত ওই সুন্নতি লেবাস তার গার মধ্যে সব সময় লাগাইল থাকে মুসা ওই হালতে আমি তারে জমিন ধ্বংস করতাম ফারিয়ার না ওই সাইডটা ওই 2টা জিনিস জুব্বা আর দাড়ি ওই জুব্বার দাড়ি থাকার কারণে আমি তারে ধ্বংস করিয়ার না ও যে আমরাও তো পাপ করিয়ার আমরা জমিন তো গুনার কাজ করিয়ার কিন্তু আল্লাহ আমরারে ধ্বংস করে না কোন কারণে আমরার মধ্যে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আমরার গার মধ্যে সুন্নতি লেবাস আছে আমরা মাথার মধ্যে সুন্নতি টুপি আছে আমরা জমিন চলতে ফিরতে গিয়ে আমরা নবীর সুন্নতি আলোতে চলিয়ার আমরা নবীর সুন্নত মানিয়ার যার কারণে সামান্য মধ্যখানে ভুল যদি হয়ে যায় তারপরে আল্লাহ আমরারে ধ্বংস করেন না 3 নম্বর কারণ কিতা বলেন 3 নম্বর কারণ হইয়া থাকলো ফেরাউন খুদাই দাবি করে কিন্তু তার মাঝে একটা আদর্শ আসলো প্রত্যেক দিন দুপুর বেলা এতিম হরুতারে খাওয়াইতো প্রত্যেক দিন দুপুর বেলা এতিম একটা হরুতারে খাওয়াইতো ও আল্লাহ কইলা মুসা রে এতিম হরুতাই গুনতে খাইয়া যেই সময় দোয়া করো আমি আল্লাহ তার উপরে গজব ডালতাম পারি না ও কারণে এতিম হরুতা গুনতর দোয়ার কারণে বলেন আল্লাহ 4 নম্বর কারণ কিতা বলেন রে মুসা 4 নম্বর কারণ হইয়া থাকলো তার বুড়া মা জমিনের মধ্যে আসন ফেরাউনে তার বুড়া মার খেদমত করে তার মার খেদমত করে আর তার মা দোয়া করেন আল্লাহ আমি যতদিন জমিন আছি ততদিন আমার ছেলে গুতা ধ্বংস করিও না যার কারণে তার মার দোয়ার কারণে আমি ফেরাউনরে ধ্বংস জমিন করতাম পারিয়ার না দেখা যায় 4টা কারণ তার মাঝে আছে না নি আমরা এমন আছি আমরা মুসলমান ইমানদার ফেরাউন নাই আমরা কোনো নমরুদ নাই আমরা ফেরাউন নয় কিন্তু আমরার মধ্যে এই 4টা খাসিয়ত নাই আমরার মধ্যে 4টা খাসিয়ত নাই খুব কম আমরার মধ্যে কিলা কম বলেন বেশিরভাগ মানুষের দেখবা দাড়ি মুন্ডাইল আমরা মুরব্বী সাহেব অনেক আছেন ফুড়ে বিয়া দিয়া নাতি নসা ভাইয়া কিন্তু দাড়ি নাই ইলা আসেন না নি ইলা আসেন এই খাসিয়ত আমরার মাঝে নাই আমরা শুক্রবারে তোমার নামাজ কখনো শার্ট লাগাইয়া আমরার মাঝে খাসিয়ত নাই কিন্তু ফেরাউনে যদি আল্লাহর নাফরমানি করে কিন্তু তার গার মধ্যে একটা আদর্শ আসলো সে কি করতো সব সময় সুন্নতি লেবাস লাগাইতো জুব্বা লাগাইতো আর দাড়ি রাখার কারণে দেখো আল্লাহ তারে ধ্বংস করে না একটা কারণ তার মাঝে আছে আর ফেরাউনে আর কি করতো গভীর রাত্রিতে আল্লাহরে ডাকিতো আজ তুই গাফ করুক আল্লাহরে ডাকিতো গিয়া ডাকার কারণে আল্লাহ ধ্বংস করে না দেখো আমরা ইলাওয়াসি সমস্ত রাত কিতা দিনও আমরা আল্লাহরে ডাকি না আমরা ইলাওয়াসি রাত্রে তো দূরের কথা দিনের বেলা আমরা আল্লাহরে ডাকার সময় পাই না যার কারণে আমি আর ফেরাউনের লগে একবার তুলনা দিয়া বিবেচনা করবা ফেরাউন যদিও দুজকি হয় জাহান্নামী কিন্তু এর বাদেও দেখো তার মাঝে আদর্শ আছে কিন্তু আমরা জান্নাতি হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া আমরা লকব দিছেন আল্লাহ জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত আমরা ভালো জাতি হইয়াও আমরা শ্রেষ্ঠ জাতি হইয়াও আমরার মধ্যে এই খাসিয়তগুলি নাই আমরার মতো দুর্ভাগ্য আর আমরার মতো আমরার মতন কপাল ভুলা বন্দা আর জমিনও কোনো মানুষ হইবা অসম্ভব নাই যার কারণে আমরা ফেরাউনের খাসিয়ত কিতা আসলো কইলাম বলে এতিম হরুতারে খাওয়াইতো
আমরা মধ্যে কেউ দিয়া বিয়া লাগলে দাওয়াত লাগলে বালা বালা বড় বড় দামি দামি মানুষ চাইয়া দাওয়াত দেওয়া হয়, আমরা বড় বড় সম্মানী মানুষ চাইয়া দেওয়া হয়। কিন্তু আল্লাহর হুকুম মোতাবিক নবীর হাদিস মোতাবিক হলো আমরা গাঁর মধ্যে এতিমরুতা চাইতাম, গরিবরুতা চাইতাম, এরারে আমরা খাওয়াইতাম। আমরা অনেকের মা বাবা আছেন, অনেকের মা বাবারে আমরা সহযোগে দেখতাম পারি না, ভালো চৌকে আমরা দেখতাম পারি না, কিন্তু বেরাউন যদি আল্লাহর নাফরমান হয় জান্নাতও যাইতো নাই। কিন্তু তার মধ্যে একটা খাসিয়ত ছিল, সে তার মা এবং মা বুড়া মার খেদমত করিয়া গেছে। এর লাগি আমার বাবাজিরা এই জমিনের মধ্যে তুমি দান, আমরা যারা মা বাবা জমিন আসুন, আমরা মা বাবার খেদমত করতাম, আমরা মা বাবার লগে ভালো ব্যবহার করতাম। আমরা মা বাবা যদি আমরা রূপে খুশ আর রাজি থাকুন, আমরা নিঃসন্দেহ আল্লাহর কাছে ইবাদত কবুল হইব, নিঃসন্দেহ আমরা জান্নাতের মধ্যে যাইব। হুম ফিহা খালিদুন, আর আল্লাহ আমরা রে নিঃসন্দেহ চিরস্থায়ী জান্নাতি বানাইয়া রাখবা। যার কারণে এই জমিনও আমি চিরস্থায়ী থাকতাম না। আমি আয়াত পড়েছি মৌতর কথা, বাবা মরমু, মরার ঘরে উঠিমু, মরার ঘরে উঠা লাগবো, উঠার ঘরে আমরা হিসাব শুরু হয়ে যাইব। থেকে জিতাওয়ার পরে আমরা হিসাব শুরু হয়ে যাইব। হিসাব শুরু হওয়ার পরে এই জমিন যদি কোনো মানুষের বিন্দু পরিমাণ কামল করিয়া থাকে, তাও হাসরের দিন প্রকাশ হইবে। এই জমিন যদি কোনো মানুষের বিন্দু পরিমাণ গুনার কাজ করিয়া থাকে, তাও হাসরের দিন প্রকাশ হইবে।